নিরামিষ তরকারির জন্যে বাঁধাকপি, মটরশুঁটি, আলু, শিম, বেগুনগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি পালং শাক। পালং শাকগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এইগুলো হচ্ছে মুগ কড়াই। মুগ কড়াইগুলো ভিজিয়ে রেখেছিলাম, 3-4 ঘন্টা ভিজেছে। এইগুলো তরকারিতে দেব। এবারে শুকনো মশলাগুলো, যেমন গোটা মশলা জিরে, ধনে গোটা আর শুকনো লঙ্কা, এগুলো কড়াইতে একটু গরম করে নেব। এগুলো গরম করে তারপর পেস্ট করব। এগুলো অল্প একটু গরম করে নিচ্ছি। কড়াটা বেশ গরম হয়ে গিয়েছে। খুব সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে এবার এটা পেস্ট করব। এর মধ্যে দিলাম আদা, কাঁচা লঙ্কা। সম্পূর্ণ নিরামিষ রান্নাটা করব, তাই পেঁয়াজ রসুন কিছুই দেব না। এর মধ্যে সব কিছু মশলা দিয়ে দিলাম, গোটা মশলা দিয়ে এবার একটু এর মধ্যে জল দিয়ে দেব। এবারে মশলাটা পেস্ট করে নেব। মশলাটা পেস্ট হয়ে গিয়েছে। এবার ফোড়ন দেবার জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, মেথি আর কালো জিরে নিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গিয়েছে, এর মধ্যে মশলাগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটা একটা করে সবজি ভেজে নেব। প্রথমে শিমগুলো দিয়ে দিচ্ছি। শিমগুলো একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে মটরশুঁটি দিয়ে দেব। মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। আর একটু ভাজা করে নেওয়ার পরে ছোট বেগুন, সেটাও দিয়ে দিচ্ছি। এগুলো হালকা করে একটু ভেজে নেব। আর একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আলু দিয়ে দেব। এর মধ্যে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এবার একটু ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। এভাবে ভেজে নেওয়ার পরে এর মধ্যে 1 চামচ হলুদ দিলাম। আর দেব মরিচের গুঁড়ো দিলাম 1 চামচ। আর যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, 3 চামচ ওটা দিয়ে দেব। এবার এটা ভালো করে কষিয়ে নিতে হবে। এটা একটু বেশিক্ষণ কষিয়ে নিতে হবে। অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো নুন। আর দেব সামান্য একটু চিনি। যেহেতু শাক আছে, একটু চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি হবে। যেহেতু সম্পূর্ণ নিরামিষ, একটু মিষ্টি মিষ্টি হলে তরকারিটা ভালো লাগবে খেতে। আর একটু কষিয়ে নিচ্ছি। নেবার পরে এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দেব। বাঁধাকপি কেটে ধোয়া ছিল, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। প্রথমের দিকে দিলে আবার বাঁধাকপি থেকে জল উঠে যায়। সব বাঁধাকপিটা আমি দিয়ে দিলাম। এবার একটু কষিয়ে নেওয়ার পরে পালং শাকটা দিয়ে দেব। সমস্ত পালং শাক যে কেটে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিচ্ছি। দিয়ে আস্তে আস্তে কষিয়ে নেব। এতে জল দেওয়ার দরকার পড়বে না। বারবার নাড়লে ঢেকে দিলে এটা এমনিতেই জল উঠে যাবে। এবারে মুগ কড়াইটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। মুগ কড়াইটা দিলে খুব সুন্দর স্বাদ হয়। গোটা চচ্চড়ির মতো তরকারিটা বানাবো। এবার এটাকে ঢেকে দেব। বারবার ঢেকে দিয়ে রান্না করার ফলে অনেকটা জল উঠেছে। অনেকটাই জল উঠেছে। এবারে এর মধ্যে একটা মশলা দেব। এটা আমরা চন্দনী বলি। অনেকে হয়তো অনেক রকম নাম জানে। আমরা চন্দনী বলি। এটা আমরা একটু গুঁড়ো করে নেব। আর এভাবে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। আরও একটু ভালো করে পেস্ট করে নিয়েছি। তরকারিটা প্রায় হয়ে এসেছে।
এবার সেই গুঁড়ো করা চন্দনিটা এর মধ্যে দিয়ে দিলাম। 5 মিনিট পরে তরকারিটা নামিয়ে নেব। এবার এভাবে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, জল সামান্য একটু আছে। এমনটাই রাখবো, আর বেশি শুকনো করব না। আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দ্র। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।